রং রুটে গাড়ি চালানোতে বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে। হাওড়ার ডোমজুড়ের নিবড়ের কাছে জাতীয় সড়কের উপর ব্যাপক উত্তেজনা, ব্যাহত হয় যান চলাচল। রং রুটে গাড়ি চালানোর অপরাধে বাধা দেয় পুলিশ, আর বাধা দেওয়ার কারণে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ গাড়ি চালকের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিশাল পুলিশ এবং র্যাব। ঘটনাটি ঘটেছে আজ দুপুর 1টা নাগাদ। ঘটনাস্থলে গ্রামবাসীরা 16 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এবং পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের অভিযোগ, একটি গাড়ি রং রুটে আসছিল, ফলে দুদিকের দুটো গাড়ি মুখোমুখি দাঁড়িয়ে পড়ায় যানজট হচ্ছিল জাতীয় সড়কের উপরে। ট্রাফিক পুলিশ এসে গাড়ি চালকদের উপর লাঠিচার্জ করে। এইভাবে গাড়ি চালকদের উপর অত্যাচারের বিরুদ্ধে এই অবরোধ। দীর্ঘক্ষণ এই অবরোধ থাকার কারণে 16 নম্বর জাতীয় সড়কের উপর ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় অবরোধ উঠে গেলে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ডোমজুড় থেকে শেখ হাবিবের রিপোর্ট, এএমপি নিউজ। জাম হয়েছে এই কারণে, একটা ড্রাইভারকে এই ভদ্রলোক কোন গাজি আছে, উনি অফিসার মেজবাবু এখানটা ড্রাইভারটাকে নাকি মেরে হাঁটুর কাছে ফুলে দিয়েছে পুরো। ও গাড়ি নিয়ে 1/8 জন্য অসুবিধা হয়েছে, গাড়ি তো সবসময় যাওয়া আসা হচ্ছে, তাই নিয়ে ওদের কিছু হয়েছে। ওকে বললো ব্যাক করতে, ড্রাইভার বাইক করিনি। কী হয়েছে, যে কোনো একটা জিনিস হয়েছে, ড্রাইভারও হতে হবে ভুল। তো আমার বলার উদ্দেশ্য, স্যার ড্রাইভারকে মারার থেকে, মা বোন গালাগালি দেওয়ার থেকে আগে উনাকে কেস দিন, গাড়ি সিজ করিন। আপনি মারার তো অধিকার আছে ট্রাফিক গার্ডের। ওই মেরে নিয়ে তারপরে এসছে দুটো ছেলে, এখানটা এমডি পারভেজ আর ফাইসাল আফজল, 3জন এসছে এখানটায়। এসে স্যারের সাথে কথা বলতেছে। ওই অফিসারটা বলছে হ্যাঁ আমি মেরেছি, আমার আইন আছে মারার। এই গাজি বলে কিছু হয়, তালা গাজি নাম আছে, উনি মেরেছে ওনাকে। আবার ওদের ধাক্কা মেরে বার করে দিয়ে বলে যা, নাহলে এখানে তোদের পুরো একদম করে দেবো, তোদের দেখতে দেবো। তা বলে এখন সব পথ অবরোধ করে ছেলেগুলো এসে বলে গাজিকে ডাকুন, ও ক্ষমা চাক, আমরা ছেড়ে দিব, আমরা কোনো ঝামেলা চাই না। এটার পর হওয়ার পর তারপরে ওরা শুনিনি, ওরা শুনিনি। আবার গিয়েছে ডুমজুর থানা আর মিলিটারি কী আছে, ওদের নামিয়ে নিয়ে এসছে। এখন লাঠি চার্জ করছে। তিনজনকে আবার তুলে নিয়ে গেছে। যেই ছেলেটা মার খেয়েছে, এই যে ছেলে ফেকু নাম আছে, যে ছেলেটা ড্রাইভারটাকে মেরেছে, তাকে তুলে নিয়েছে, পারভেজকে তুলেছে, ফাইসালকে তুলেছে। বলে এক্ষুনি আমি তোদের লকআপ করে, আমরা ডুমজুর থানার আছি, আমি আছি, হেড আছি, দুনিয়ার নানা রকম ব্যাপার করছে। এটা নিয়ে আমাদের অত্যাচার করছে। গাড়িগুলো আমরা রাখছি, গাড়িগুলো স্ট্যান্ডে যে আমাদের কেস দিচ্ছে সবসময়। আমার নাম হচ্ছে এমডি ইরশাদ। কারণটা এই হয়েছে যে আমাদের স্ট্যান্ড হায়াতের সামনে, ঠিক আছে, স্ট্যান্ডের একটা ছেলে এটা দিয়ে সার্ভিস রোড থেকে, সার্ভিস রোড যেখানে আসা যাওয়া দুটোই রাস্তা হয়, এখন পর্যন্ত আসা যাওয়া করছে। মানে 1/2 যাচ্ছিল। এবার ওটা দিয়ে একটা প্রাইভেট কার এসে সামনাসামনি, ও বলছে আমি সরাবো না, ওদের জন্য দুজনের সঙ্গে টক্কর দেখা হল। ট্রাফিক পুলিশ এসে ও একে বলেছে সাইড করার পর মানে ওর তো কোনো টক্কাটক্কি হয়েছে। তারপরে তারা গাজী বাবু যে এসছে, ওকে এসে চড় মেরে ওকে সাইডে নিয়ে গিয়ে ফেলে দিয়ে ও তক্ক করে বলে যে আপনি আমাকে হাত তুললেন কেন। তারপরেও ও লাঠি দিয়ে চার্জ করেছে। ওটার জন্যে এইখানটা পাড়ার ছেলেরা, লোকাল লেডি যতটা আছে এইখানটা প্রতাপরাত করেছিল, ব্যাস। কিন্তু এটা অত্যাচার। একটা ট্রাফিক পুলিশ গায়ে হাত তোলার কি অধিকার? কেস দেবে, গাড়িটাকে সিজ করে দেবে, আচ্ছা ছাড়া কি করবে? কিন্তু ও কি থানার পুলিশ অফিসার যে গায়ে হাত তুলবে? কি এটা কি চুরি কেস? তার নাম হচ্ছে আমাদের ফেকু। হ্যাঁ, আমি স্পটেই ছিলাম। এখন সকাল থেকে আমি এখানটা স্পটেই আছি। এমডি ফিরোজ আলী।